থেকে আর কি বের করতে হয় যে আজকে ধরো এই ডাটা সেটটা যেরকম, এই ডাটা সেটটা হচ্ছে তোমার 10 বছরের ডাটা সেট দেওয়া আছে ঢাকার, সরি বাংলাদেশে। তো বাংলাদেশে 10 বছরের ডাটা সেটে জিনিসটা কিরকম ছিল যে তোমার ডেট দেওয়া থাকবে, টেম্পারেচার দেওয়া থাকবে, দেন আরো কিছু ইনফরমেশন দেওয়া থাকবে ওয়েদার রিলেটেড। তো এই ইনফরমেশন গুলোর বেসিসে তোমার হচ্ছে প্রেডিক্ট করতে হবে যে এই দিন বৃষ্টি হয়েছে কি হয় নাই। তো এইটার বেসিসে আসলে তোমাকে বুঝতে হবে যে এই দিন বৃষ্টি হয়েছে কি হয় না, এটা হচ্ছে একটা ডাটা সেটে দেওয়া থাকবে, এবং এই ডাটা সেটটা আমাকে একটা মডেলকে বা একটা মেশিনকে বুঝাইতে হবে। বোঝানোর পরে মেশিনটা যখন একটা প্যাটার্ন খুঁজে পাবে ডাটার মধ্যে, বা একটা জিনিস বুঝতে পারবে যে হ্যাঁ এইরকম জিনিসগুলো থাকলে আমার হচ্ছে ওই দিন বৃষ্টি হয়। তো এই জিনিসটা যখন আমার আমার মডেল বুঝতে পারবে বা আমার মেশিন বুঝতে পারবে, তখন আমরা বলবো যে আমরা মডেলটাকে ট্রেন করে ফেলছি। আচ্ছা, তো যখন ট্রেন শেষ হবে তখন আমি একটা র্যান্ডম দিনের নাম বলবো বা একটা র্যান্ডম ডেট দিব। র্যান্ডম ডেট দিয়ে ওই দিনের হয়তো টেম্পারেচার বলবো, ওই দিনের হয়তো রেইনফল হয়েছে কি হয় নাই, দেন সানশাইন বলবো, বাতাস কোন দিক থেকে ছিল, এই জিনিসগুলো বলে আমরা বলবো যে এখন তুমি আমাকে বলো যে বৃষ্টি এই দিন কি বৃষ্টি হওয়া উচিত না হবে না, নাকি হবে। তো এই জিনিসগুলো থেকে আসলে বোঝা যায় যে ওয়েদার প্রেডিকশন, আমরা যে অ্যাপটা দেখি এই অ্যাপটাও বেসিক্যালি এইভাবেই কাজ করে, যে একটা বিশাল বড় ধরো এখন পর্যন্ত পৃথিবীতে যত দিনের ডাটা সেট দেওয়া হয়েছে বা যতদিন ডাটা রেকর্ড করা হয়েছে, তো সবগুলো ইনফরমেশন হয়তো একটা মডেলে থাকে। মডেলটা তখন ও প্যাটার্নটা বুঝতে শিখে যে হ্যাঁ একটা একটা দিনের ইনফরমেশন গুলো যদি এরকম থাকে, যে ধরো আজকে এটা 2013 জানুয়ারি মানে ফেব্রুয়ারির 1 তারিখ 2013, 2013-তে 9টার দিকে টেম্পারেচার ছিল 20.7 ডিগ্রি সেলসিয়াস, 3টার দিকে টেম্পারেচার ছিল 20.9 ডিগ্রি, সারাদিনে মিনিমাম টেম্পারেচার ছিল 19.5, ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 22.4। ওই দিন বৃষ্টি হওয়ার পরিমাণ ছিল হচ্ছে 15.6 মিলিমিটার। 15.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। যেহেতু 15.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে, তার মানে ওই দিন বৃষ্টি হইতে বাধ্য। হ্যাঁ, তো রেইন টুডে, এটা তো ইয়েস দেওয়া, ওই দিন বৃষ্টি হয়েছে। দেন ইভাপোরেশন, যে কতটুকু আমার হচ্ছে জলীয় বাষ্প, মানে পানি হচ্ছে জলীয় বাষ্পতে পরিণত হয়েছে। সানশাইন হচ্ছে 0, ওই দিন কোনো রোদ ছিল না। দেন ওয়াইন্ড গাস ডিরেকশন, মানে বাতাসটা কোন দিক থেকে আসতেছিল ওই দিন। তো এরকম ইনফরমেশন গুলা দেওয়া থাকে। তো এরকম ধরো এই যে 1-2-2013, 2-2-2013, তো 2013 সব ইনফরমেশন আছে। এটা যদি আমরা আরো পিছিয়ে যাই আমরা দেখবো যে এটা 10 বছরের একটা ডাটা সেট। এরকম 10 বছরের ইনফরমেশন গুলো যখন আমার থাকতেছে, আমি যখন 10 বছরের একটা ইনফরমেশন আমরা মডেলকে শিখাচ্ছি বা বোঝাচ্ছি, এরপর 11 নম্বর বছরের ডাটাতে আমরা যে বলতেছি যে হ্যাঁ তুমি আমাকে এখন প্রেডিকশন দাও যে 11 নম্বর বছরে আমার ডাটাটা কিরকম হবে। তো ও এই 10 বছরের ডাটা গুলা মুখস্থ করে। তো মুখস্থ আসলে করে না, ও হচ্ছে একটা প্যাটার্ন খুঁজে বের করার ট্রাই করে। প্যাটার্ন খুঁজে বের করে ও হচ্ছে ট্রাই করে যে হ্যাঁ 11 নম্বর বছরে আমার ডাটাটা কিরকম হবে, বা 11 নম্বর বছরের আমার ইনফরমেশন গুলো কিরকম হবে, বা 11 নম্বর বছরে আজকের দিনে আমার ডাটা কি হবে। এই জিনিসটা আসলে প্রেডিকশনের বেসিসে কাজ করে, যেটা হচ্ছে এখন পর্যন্ত এই গত 10 বছরের ডাটা যেটা বোঝানো হলো এটা। এটা হচ্ছে আমাদের একটা মেশিন লার্নিং মডেল এখন পর্যন্ত। বাট রিয়েল ওয়ার্ল্ডে যেগুলো কাজ করে এগুলো আরো অনেক অ্যাডভান্স, এগুলো আরো অনেক ইনফরমেশন ডাম্প করা আছে ওইখানে। জাস্ট এইগুলো না, এর চেয়ে বেশি ইনফরমেশন আছে এখানে। জিওগ্রাফিক্যাল লোকেশন থাকবে, যেমন ঢাকার ওয়েদার আর ইউএসএ তে নিউ ইয়র্কের ওয়েদার সেম হবে না। তো এই ইনফরমেশন গুলো এখানে থাকবে। এটা যেহেতু খুবই বেসিক, তো আমরা বেসিক থেকে একটু দেখি। তো এখন পর্যন্ত বুঝতে পারছি কিনা আসলে যে ওয়েদার প্রেডিকশন বা ওয়েদার ডাটাটা কিভাবে কাজ করে। এটা নিয়ে কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। বুঝছি বা কেউ স্যার। যদি বলো যে এখনো বুঝি নাই, আমি আবার একবার বুঝাইতে পারি। তো জাস্ট ইনফর্ম করো, তাইলে হবে। স্যার আচ্ছা, সামারিটা কি আরেকবার একটু বলা যায় স্যার? কিসের? সামারিটা স্যার যা যা বলছেন, মানে কিছু জিনিস বুঝছি কিছু জিনিস বুঝি নাই স্যার। আচ্ছা, কি বুঝো নাই সেটা বলো, আমি তাহলে ওইটাই স্যার বলতেছি। ওই যে আপনি ডাটাটা এই যে এখানে এক্সপ্লেইন করছেন স্যার, ওটা একটু কিছু জায়গায় ছিল স্যার, যে আচ্ছা আচ্ছা, তো টেম্পারেচার। ডাটা এক্সপ্লেনেশনটা এটা আমি এইখানে আসবো, তো ওইটা আমি পরে বুঝাচ্ছি। এটা বেসিক্যালি হচ্ছে একটা ডাটা দেওয়া, বাংলাদেশের ওয়েদার ডাটা। এই ওয়েদার ডাটার বেসিসে ধরো 10 বছরের ডাটা আমার কাছে দেওয়া আছে। এটা দিয়ে আমি আসলে একটা মডেল বানাবো, যে মডেলটা আসলে ধরো 10 বছরের ডাটা আমি ওকে বোঝানোর পরে আমি চেষ্টা করবো আমি 11 নম্বর বছরে যাতে আমি ওয়েদারটা বুঝতে পারি। যেমন আমরা যখন মোবাইলে ওয়েদার প্রেডিকশন দেখি, তো এই জিনিসটাও এরকম। ধরো আজকে থেকে আজকের দিনের আগ পর্যন্ত ডাটাগুলো এই ওয়েদার এই মডেলে বোঝানো আছে বা এই মেশিনকে বোঝানো থাকে।
সো ও চেষ্টা করে বিগত সব ইনফরমেশন নিয়ে আজকের দিনের ডাটাটা প্রেডিকশন করার, দেন কালকের দিনের ডাটা প্রেডিকশন করার। এইভাবে আসলে ডাটা প্রেডিকশনটা হয়, যে গত বছর এই টাইমে কিরকম ছিল বা গত 10 বছরে এই দিনের ওয়েদার কিরকম ছিল, এই ইনফরমেশন গুলো আসলে নিয়ে ও আসলে প্রেডিকশনের কাজটা করে। So এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের কাজ। তো আমরা আজকে ট্রাই করবো যে আমরা কিভাবে একটা মডেলকে বুঝাইতে পারি বা কিভাবে একটা মডেলকে ট্রেন করাইতে পারি। এটার পর হচ্ছে তোমাদের একটা কাস্টম কম্পিটিশন দেওয়া হবে, সো এটা মেইল করে দিয়ে দিব সবাইকে। সো ওইটাতে তোমরা একটু পার্টিসিপেট করবে, তাইলে আসলে বুঝতে পারবে যে তোমাদের পজিশনটা কোথায় বা তোমরা আসলে বুঝতে পারতেছো কিনা। তোমাদের জাস্ট প্র্যাকটিসের জন্যই থাকবে ওইটা। সো এক্সাক্ট এটা থাকবে না, এটার থেকে একটু আলাদা থাকবে, বাট ট্রাই করবো ওইটাতে পার্টিসিপেট করার। আচ্ছা, তো এটা হচ্ছে লাইব্রেরি ইম্পোর্ট। এই লাইব্রেরি গুলো কখন কোনটায় লাগবে এটা আমরা আস্তে আস্তে দেখবো যখন কাজ শুরু করবো। সো ফার্স্ট হচ্ছে ক্যাগেলে যে জিনিসটা করে যে পিডি ডট রিড সিএসভি, এটা আমরা লাস্ট ক্লাসেও দেখছি যে আমরা একটা ডাটা সেট কিভাবে রিড করতে পারি বা সিএসভি ডাটা কিভাবে রিড করি এটা বোঝার জন্য যে পিডি ডট রিড সিএসভি এই ফাংশনটা দিলে আমাদের এইখানে যে ডাটা সেটটা আছে এই ডাটা সেটটা এখানে আমরা কপি করতেছি এই পাথটা। সো কপি করলে এখানে ডাটাটা রিড হচ্ছে, ডিএফ ডট হেড দিলে আমার হচ্ছে প্রথম 5টা ভ্যালু আমাকে দেখায় ডাটা সেটে। তো এখানে দেখো ডট 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 আছে, তার মানে অনেকগুলা ইনফরমেশন বা অনেকগুলো কলাম এখানে বাদ গেছে। আচ্ছা, সো এই কি কি ইনফরমেশন ছিল এগুলো আসলে এইখানে বোঝা যাবে না ডিএফ ডট হেড দিয়ে জাস্ট 5টা ইনফরমেশন আমাকে দেখা যায়, প্রথম 5টা ইনফরমেশন দেখতে কিরকম ডাটা সেটে। আচ্ছা, তো যেহেতু আমরা বুঝতে চাচ্ছি যে আমার ডাটার মধ্যে আরো কি কি ইনফরমেশন আছে, আমরা ট্রাই করবো হচ্ছে এই জিনিসটা দেওয়া যে ডিএফ ডট ইনফো। সো ডিএফ ডট ইনফো দিলে আমার ডাটা সেটে কি কি কলাম আছে এই কলাম গুলো আমরা বুঝতে পারি। তো এখানে দেখো কি কি আছে, ডেট আছে, 9টার টেম্পারেচার, 3টার টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার, দেন আস্তে 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 ওয়াইন ডিরেকশন, যে বাতাসের ডিরেকশন 9টার দিকে কি কোন দিকে ছিল, 3টার দিকে কোন দিকে ছিল, 9টার দিকে বাতাসের স্পিড কেমন ছিল, হিউমিডিটি 9টার দিকে হিউমিডিটি কেমন, 3টার দিকে হিউমিডিটি কেমন, বাতাসের চাপ কত ছিল, দেন মেঘ ছিল কিনা, এই ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, সো এই ইনফরমেশন গুলো দেওয়া আছে, ঠিক আছে। একটা জিনিস এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট যে এখানে দেখো সবগুলোতে 3271টা ইনফরমেশন আছে, তার মানে আমার কোনো নাল ডাটা সেট নাই বা মিসিং ইনফরমেশন নাই, সবগুলো ইনফরমেশনই এখানে দেওয়া আছে। এটা এই ডাটা সেটটা অনেক কমপ্লিট একটা ডাটা সেট, এই ডাটা সেটে আসলে তেমন কোনো ভুল নাই, যে সবগুলো ডাটা সেট সবগুলো ইনফরমেশনই দেওয়া আছে, তো মিসিং ইনফরমেশন নাই এখানে। আচ্ছা, যেহেতু এই জিনিসগুলো পাইছে এখন হচ্ছে আমরা ইডিএ শুরু করবো। সো ইডিএ কিভাবে করে এটা লাস্ট ক্লাসে এটার উপরে দেখানো হয়েছে। সো ইডিএ এর ইনফরমেশন গুলো কিরকম, যে আমরা গ্রাফ বের করে আসলে বোঝার চেষ্টা করি বা আমরা অ্যানালাইসিস করে আসলে বোঝার চেষ্টা করি যে আমাদের যে এই যে জিনিসটা বের করতে হবে যে আমার রেইন, মানে আমি যে আজকে বৃষ্টি হবে কি হবে না এই ইনফরমেশনটা আমাকে বের করতে হবে এই ডাটা সেট থেকে, বা এই ইনফরমেশনটা আমাকে বের করতে হবে বা মেশিনকে এই জিনিসটা শিখাইতে হবে যে বৃষ্টি হবে কি হবে না এটা আসলে কিভাবে মেশিন ডিটেক্ট করতে পারে। এটা বোঝার জন্য আমরা একটা অ্যানালাইসিস করতে পারি, ধরো মিনিমাম টেম্পারেচারের সাথে। সো মিনিমাম টেম্পারেচারের সাথে বৃষ্টি হবে কি হবে না এটার একটা অ্যানালাইসিস এখানে দেওয়া আছে। দেখো যে মিনিমাম টেম্পারেচার এইদিকে দেওয়া আছে, যে মিনিমাম টেম্পারেচার কত হলে বৃষ্টি কয়বার হয়েছে কি হয় না। দেখো মিনিমাম টেম্পারেচার যদি অনেক কম হয় বৃষ্টি হয় না, বাট মিনিমাম টেম্পারেচার যদি এই এই 25 এই মাঝামাঝি থাকে যে 15 থেকে 20, তখন দেখো এই রেইনফলের কাউন্টটা কত হয়, রেইন টু ডে এটা অনেক বেশি হয়। 10-এর ক্ষেত্রে সবচেয়ে বেশি 200 বার হয়েছে, যে আমার মিনিমাম টেম্পারেচার যদি 10-এর কাছে 10 থেকে 12-এর মধ্যে থাকে তাহলে আমার বৃষ্টি সবচেয়ে বেশি বার হয়েছে, কতবার 200 বার হয়েছে 10 বছরে। দেন মিনিমাম টেম্পারেচার যদি এই 20-এর কাছাকাছি থাকে তাহলে আমার বৃষ্টি কতবার হচ্ছে, এই সবুজটা হচ্ছে ইয়েস, তো এখানে দেওয়া আছে দেখো সবুজটা হচ্ছে ইয়েস, তো এখানে কতবার হয়েছে প্রায় 100-এর কাছাকাছি। তো এইভাবে ইনফরমেশন গুলো আসলে ইডিএ হচ্ছে আমার। আচ্ছা, তো এরপর ম্যাক্সিমাম টেম্পারেচার ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, দেখা যে ম্যাক্সিমাম টেম্পারেচার হইলে আমার অ্যানালাইসিসটা কিরকম হয়। তো এটা হচ্ছে এসএনএস দিয়ে আমরা কাজটা করতেছি। এসএনএস হচ্ছে একটা লাইব্রেরি, সিবর্ন বলা হয়। সিবর্নটা আমরা এখানে ইম্পোর্ট করা আছে, দেখো ইম্পোর্ট সিবর্ন এসএনএস। তো এসএনএস এই লাইব্রেরিটা আমরা ইম্পোর্ট করে নিছি। এই ইম্পোর্টটা থেকে আমরা হচ্ছে এসএনএস ডিসপ্লট যখন আমরা দেই তখন আমাকে একটা হিস্টোগ্রাম দিচ্ছে এরকম। সেই হিস্টোগ্রামটা দেখে আমরা আসলে বুঝতে পারতেছি যে ম্যাক্সিমাম টেম্পারেচারের সাথে রেইন টুডের ইনফরমেশনটা কিরকম। সো ম্যাক্সিমাম টেম্পারেচার যদি
এরকম হয় যে 25 থেকে 30-এর মাঝামাঝি হয়, তাইলে ইয়েস, এই সবুজ কালারটা ইয়েস। তো দেখো রেইন এরকম ভাবে বৃষ্টি হচ্ছে। ম্যাক্সিমাম টেম্পারেচার যদি এরকম হয় 25 থেকে 30-এর মধ্যে, তাহলে নো অনেক বেশি, যে এতদিন আসলে বৃষ্টি হয় না, 200 দিনই হয়েছে যে এরকম বৃষ্টি হয় না। এইভাবে আসলে আমরা অ্যানালাইসিস গুলো করতেছি। দেন উইন্ড গাস্ট ডিরেকশন সেম একইভাবে, উইন্ড স্পিড ডিরেকশন সেম, 9টার দিকে বাতাসের গতিবেগ কোন দিকে ছিল। দেন উইন্ড স্পিড, 9টার দিকে বাতাসের আহ, কত গতি ছিল এটা দেখে আসলে বোঝা যাচ্ছে। দেখো বাতাসের গতি যদি 20-এর মতো হয় তাহলে বৃষ্টি হয়ই নাই, কোনোদিনই বৃষ্টি হয় না। এটা দিন গেছে কত, 500 দিনের বেশি দিন গেছে যে বৃষ্টি হয় নাই, যদি বাতাসের গতি 20-এর বেশি থাকে। তো এটা দেখে কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারি, দেখবা যেদিন অনেক বাতাস বেশি হয় সেদিন আসলে বৃষ্টি হয় না, কারণ মেঘগুলা চলে যায় বাতাসের সাথে সাথে। এই দিন অনেক সময় বৃষ্টি হয় না। তো এই জিনিসটা আসলে এখানে মেক সেন্স করতেছে। দেখো যে বাতাসের গতি যদি 20-এর কাছাকাছি হয়, বৃষ্টি হচ্ছে না, এমন বেশি দিন গেছে যে যেদিন বৃষ্টি হয় নাই। আচ্ছা, তো এরপর সকাল 9টার দিকে হিউমিডিটি কিরকম ছিল এটা দেওয়া, দেন 3টার দিকে হিউমিডিটি কিরকম ছিল এটা দেওয়া। আচ্ছা, একটা মিনিট আসতেছে। আচ্ছা, তো এইভাবে আসলে ডাটা অ্যানালাইসিস গুলো হচ্ছে আস্তে আস্তে। তো এটা যখন এই নোটবুকটা আমি দিয়ে দিব, তো এটা দেখলে বুঝতে পারবা। আহ এটা আসলে ডাটা অ্যানালাইসিসটা করে আমি আসলে বোঝার ট্রাই করতেছি যে প্রত্যেকটা ইনফরমেশনের সাথে রেইন হচ্ছে, বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, এটার ইনফরমেশনটা কিরকম, বা এই ইনফরমেশনটা কিভাবে রিলেটেড, যে এই সবগুলা ইনফরমেশনের সাথে বৃষ্টি হওয়া না হওয়ার পসিবিলিটি কিরকম, বা বৃষ্টি হওয়া না হওয়ার রিলেশনটা কিরকম। তো এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, তো এরপরে আমাদের এখানে একটা জিনিস আছে, দেখো গ্রুপ বাই। সো গ্রুপ বাই কলামটা, গ্রুপ বাই ফাংশনটা দিয়ে কি হয়, আমরা এখানে একটা গ্রুপ করতেছি, গ্রুপটা করতেছি কিসের বেসিসে, ডেটের বেসিসে। সো ডেট গুলো দেখো আমাদের হচ্ছে 3 থেকে 5। সো আমরা যখন ডেট ডাটাটা অ্যানালাইসিস করব, দেখো ডেটের মধ্যে জিরো, এটা হচ্ছে ডেট যে জিনিসটা দেওয়া আছে। সো ডেট স্যাম্পলের মধ্যে কি আছে, 01, 01 হচ্ছে আমাদের ডেট, 02 এটা হচ্ছে আমাদের মাস, 13 এটা হচ্ছে আমাদের সাল। তো এইভাবে আসলে আমাদের ডেট ডাটাটা দেওয়া আছে। তো দেখো 1 তারিখ 2 মাস, মানে ফেব্রুয়ারির 1 তারিখ 2013-তে আমাদের ডেটটা এখানে দেওয়া। তো এটা যদি আমরা একটা স্ট্রিং হিসেবে ক্যালকুলেট করি, যদি এটা স্ট্রিং হিসেবে দেওয়া আছে, তো স্ট্রিং এর ক্ষেত্রে ইন্ডেক্সিংটা কেমন হচ্ছে, এটা 0 ইন্ডেক্স, এটা হচ্ছে 1 ইন্ডেক্স, এই যে হাইফেনটা দেওয়া এটা 2 ইন্ডেক্স। সো 02 এটা হচ্ছে 3 ইন্ডেক্স, এটা এই 2 এটা হচ্ছে 4, দেন এই যে হাইফেনটা দেওয়া এটা হচ্ছে 5। তো এইখানে আমরা গ্রুপটা এইভাবে করতেছি, দেখো যে আমরা স্টিয়ার 3 থেকে 5। সো 3 থেকে 5 তার মানে কোনটা, আমাদের মান্থটা, যে কোন মাসের ডাটা। সো মাসের বেসিসে আমরা একটা গ্রুপ করতেছি। তো গ্রুপটা কিরকম, যে আমরা জানুয়ারি মাসে উইন্ড স্পিড, বাতাসের স্পিড কেমন ছিল এটার একটা অ্যাভারেজ নিচ্ছি, মিন। তো এটা নিয়ে আমরা আসলে একটা অ্যানালাইসিস বের করার ট্রাই করতেছি, যে প্রথম মানে এই প্রত্যেক বছর 12 মাসের ইনফরমেশন যে আমার দেওয়া আছে, তো প্রত্যেক বছর এই 12 মাসে আমার বাতাসের স্পিডটা কেমন ছিল, তো এটার এভারেজটা আমরা নিচ্ছি, নিয়ে আসলে এমনি জাস্ট দেখতেছি যে আমাদের গ্রুপটা কিভাবে হচ্ছে। আচ্ছা, তো এরপরে আমাদের এটা আর একটা জিনিস আসতেছে, প্লট। এই প্লটটাকে আমরা স্ক্যাটার প্লট বলা হয়, বা লাইন স্পটও বলা যায়। তো এই জিনিসটার বেসিসে আমরা দেখতেছি, এই যে ইনফরমেশনটা আমরা নিলাম, এই ইনফরমেশনটা দিয়ে আসলে দেখতেছি যে প্রথম এই যে যতগুলা মাস ছিল, 12টা মাস, 12 মাসে আমার ডাটার এভারেজ স্পিডটা কেমন, বাতাসের এভারেজ স্পিডটা কেমন থাকে। যে হলুদ কালারটা হচ্ছে দুপুর 3টার স্পিড, আর এই লাল কালারটা হচ্ছে আহ সকাল 9টার স্পিড। তো এই ইনফরমেশনটা আসলে আমরা অ্যানালাইসিস করে বের করতেছি। তো এরকম আরো কিছু ইনফরমেশন অ্যানালাইসিস করে বের করা আছে। তো এই অ্যানালাইসিস গুলো অনেক বেশি দরকার হয়, কারণ আমরা এই অ্যানালাইসিস গুলো আসলে আমাকে বুঝতে হেল্প করে যে কিভাবে আমি একটা মডেল, একটা ডাটা থেকে একটা রেজাল্টে আসতে পারবো, বা একটা ডাটা থেকে আমরা কিভাবে একটা অ্যানালাইসিস বা প্যাটার্নে আসতে পারবো।
তো এইভাবে আসলে ডাটা অ্যানালাইসিস গুলা করা হয়। এটা লাস্ট ক্লাসেও দেখানো হয়েছিল ইডিএ গুলা, তো এখানেও দেখানো হয়েছে। এক একটা ডাটা সেটের ইডিএ আসলে এক এক ভাবে হয়, কোন জিনিসটা কিভাবে লাগতেছে এটা আমরা যত ডাটা সেট অ্যানালাইসিস করবো তত আসলে বুঝতে পারবো। আচ্ছা, তো এখানে একটা ভাইটাল ইনফরমেশন আছে যে 12 মাসের ম্যাক্সিমাম টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার আর সকাল 9টায় দুপুর 3টার টেম্পারেচার দেওয়া আছে। এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটার উপরে আসলে রেইনফল অনেক বেশি ডিপেন্ড করে। সো এই ইনফরমেশনটা এখানে দেওয়া আছে, দেখো মিনিমাম টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার, সকাল 9টার টেম্পারেচার আর দুপুর 3টার টেম্পারেচার। সো এই অ্যানালাইসিস গুলো দেখে আসলে বোঝা যায় যে হ্যাঁ, এটা একটা মেক সেন্স করতেছে আমার ডাটায়। আচ্ছা, তো এখানে একটা জিনিস আসবে, তো এই জিনিসটা আসার আগে আমরা একটু আগে চলে যাই। যে আমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এতক্ষণ যে জিনিসটা করলাম সেটা হচ্ছে আমরা এই মাসের বেসিসে আমরা সব অ্যানালাইসিস গুলো করে ফেলছি। প্রত্যেক মাসে আমার জিনিসগুলোর এভারেজ জিনিসটা কেমন হয়, এভারেজ টেম্পারেচার কেমন হয়, এভারেজ বাতাসের গতি কেমন হয়, এভারেজ বৃষ্টি কেমন হয়, এই ইনফরমেশন গুলো, এভারেজ হিউমিডিটি কেমন হয়, এই ইনফরমেশন গুলো আমরা এইভাবে বের করে নিয়েছি মাসের বেসিসে। তো এখন আমরা যে জিনিসটা করব এখন হচ্ছে, আমরা যেহেতু মাসের বেসিসে সবগুলো ইনফরমেশন আমরা বের করে নিছি, তো আমরা ডাটা সেটটাকে একটু ছোট করছি। যেহেতু এটা প্রত্যেক দিনের ইনফরমেশন দেওয়া ছিল, আমরা প্রত্যেক দিনের ইনফরমেশন না নিয়ে আমরা জিনিসটাকে মাসের বেসিসে নিয়ে নিছি। তো এই কারণে আমরা হচ্ছে মাস, এই যে ডেট ছিল, ডেট কলামটাকে আমরা ড্রপ করে দিব, আমাদের ডাটা সেটের ডেট কলামটা থাকবে না। দেন রেইন আছে কি নাই এই কলামটা থাকবে না। উইন্ড গাস্ট ডিরেকশন, দেন উইন্ড 9 AM, উইন্ড 3 PM, এই ইনফরমেশন গুলো আমার লাগতেছে না। আচ্ছা, তো এই ইনফরমেশন গুলো আমরা অলরেডি ফেলে দিচ্ছি ডাটা সেট থেকে। আচ্ছা, তো এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে এই জিনিসটা যে বিএফ ডট সিও ডাবল আর। সো সিও ডাবল আর মানে কি? সিও ডাবল আর মানে হচ্ছে কো রিলেশন। তো কো রিলেশন জিনিসটা কি? কো রিলেশন হচ্ছে কোন কোন ডাটা সেটের সাথে, মানে প্রত্যেকটা, এখানে দেখো যতগুলো আমার ইনফরমেশন ছিল এখানে, তো এই ইনফরমেশন গুলা কোনটা কোনটার সাথে কিভাবে রিলেটেড। সো কিভাবে রিলেটেড জিনিসটা কিভাবে বুঝবো? আমরা এই গ্রাফটা দেখলে বুঝতে পারবো। এই সেম গ্রাফটা কোরিলেশন জিনিসটা এই গ্রাফের আকারে বোঝানো হয়েছে। খেয়াল করে দেখো, টেম্পারেচার এট 9 AM, এটা হচ্ছে রো, এটা হচ্ছে টেম্পারেচার এট 9 AM, দুইটা 1, তার মানে দুইটা সেম জিনিস। সো একটা একটার সাথে 1/1 এ কানেক্টেড। সো একটা একটার উপর একটা যদি মানে এই দুইটা সেম জিনিসই বোঝাচ্ছে, টেম্পারেচার এট 9 AM, টেম্পারেচার এট 9 AM। যেহেতু দুইটা সেম কলাম, সো সেম কলামের কারণে দুইটার ভ্যালু হচ্ছে 1। সো কোরিলেশন ভ্যালুটা এই জিনিসটাই ডিপেন্ড করে যে একটা আরেকটার সাথে কত বেশি ভাবে রিলেটেড। সো 1 মানে হচ্ছে পুরাটাই কানেক্টেড। সো একটার যদি ভ্যালু 10 চেঞ্জ হয়, অন্যটারও ভ্যালু 10 চেঞ্জ হবে। সো এই জিনিসটার ভ্যালু 1 কেন আসতেছে? কারণ এই দুইটা সেম নেম মিনিং করতেছে। তো দেখো, সেম নেম যদি মিন না করে কিভাবে হচ্ছে, টেম্পারেচার এট 3 PM, এই জিনিসটাকে যদি আমরা নিচে নামি, তার মানে এটা কি বুঝছি? টেম্পারেচার এট 9 AM। সো 9টার টেম্পারেচার আর দুপুর 3টার টেম্পারেচার কিভাবে রিলেটেড? 0.83। মানে হ্যাঁ, এটার সাথে এটার একটা ভালো কানেকশন আছে, যে যদি দুপুর 3টার টেম্পারেচার 10% চেঞ্জ হয়, আর যদি দুপুর 2টার টেম্পারেচার 10 ডিগ্রি চেঞ্জ হয়, দুপুর 9টার টেম্পারেচার চেঞ্জ হবে কিভাবে? 0.83% চেঞ্জ হবে। তো জিনিসটা হচ্ছে এইভাবে বোঝানো হয়। আরেকটা জিনিস চেক করো, ধরো মিনিমাম টেম্পারেচার হচ্ছে 0.94, আর টেম্পারেচার এট 9 AM, এটার সাথে যদি আমরা চেক করি তাহলে কিভাবে বুঝবো যে 9টার টেম্পারেচারের সাথে মিনিমাম টেম্পারেচারে 0.94 এর কানেকশন আছে। যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে কি, তার মানে সকাল 9টার টেম্পারেচারটাই হচ্ছে মিনিমাম টেম্পারেচার থাকে, সকালে টেম্পারেচার সবচেয়ে কম থাকে ভোরবেলা। তো এই জিনিসটা দেখো 0.94, তার মানে কি সকাল 9টার সাথে মিনিমাম টেম্পারেচারের সম্পর্ক 0.94। যে সারাদিনের মিনিমাম টেম্পারেচার যেটা, সেটার 0.94 হচ্ছে সকাল 9টার টেম্পারেচারে থাকে। আচ্ছা, ম্যাক্সিমাম টেম্পারেচার দেখো 0.86। তো 0.86 কি হবে? সকাল 9টার টেম্পারেচারের সাথে ম্যাক্সিমাম টেম্পারেচার 0.86, মানে সকাল 9টায় যে টেম্পারেচার থাকবে ওইটার 0.86% হয় ম্যাক্সিমাম টেম্পারেচার, বা ম্যাক্সিমাম টেম্পারেচারে 0.86 হয় হচ্ছে সকাল 9টার টেম্পারেচার। তো ইনফরমেশন গুলো এটার সাথে এটা রিলেটেড। তো যেইগুলো আসলে এইভাবে পজিটিভ ভ্যালু দিচ্ছে, পজিটিভ ভ্যালুটা আমার জন্য আসলে ভালো। সো পজিটিভ ভ্যালুটা কি বোঝাচ্ছে? এটা খুবই হার্ডলি রিলেটেড, বা এটার যদি প্লাস হয়, এটার অ্যান্সারটা মানে একটার অ্যান্সার যদি এই সকাল 9টার টেম্পারেচার যদি প্লাস হয়,
তার মানে কি এই টেম্পারেচারটাও প্লাসই হবে, যে একটা আরেকটার সাথে পজিটিভলি কানেক্টেড। পজিটিভলি কানেক্টেড জিনিসটা কিরকম, এটা যদি ডানে যায় এটাও ডানে যাবে, মানে আমি যদি এই দিকে বাড়াইতে থাকি আমার উপরের দিকেও বাড়বে। এই ইনফরমেশনটাকে বলা হয় পজিটিভ কোরিলেশন। এই জিনিসগুলো এখানে দেখতেছি যেগুলো হচ্ছে সাদা সাদা করা, এগুলো হচ্ছে আমার পজিটিভ কোরিলেশন। এখানে দেখো কিছু জিনিস আছে একদম ব্ল্যাক কালারের, ব্ল্যাক কালার গুলো হচ্ছে নেগেটিভ কোরিলেশন। তো নেগেটিভ কোরিলেশন কিরকম, একটা এক্সাম্পল দেখাই, ধরো -0.59, যে 3টার দিকে হিউমিডিটি যদি একটা ধরো 10 থাকে, -0.59, তার মানে সানশাইন হবে মাইনাস রিলেশন, তার মানে কি সানশাইন একদমই থাকবে না, হিউমিডিটি অনেক বেশি থাকতেছে, সানশাইন থাকতেছে না। বাট জিনিসটা যদি পজিটিভ হইতো, এখানে আবার দেখি ধরো প্রেসার এট 9 AM, প্রেসার এট 3 PM, তার মানে কি 9টার দিকের প্রেসার আর 3 PM এর প্রেসার এটা আসলে পজিটিভলি কোরিলেশন আছে, যে একটা বাড়লে অন্যটাও বাড়বে। 3টার প্রেসার বাড়লে 9টার প্রেসারও বাড়বে, 9টার প্রেসার বাড়লে 3টার প্রেসারও বাড়বে, এরকম একটা রিলেশন। বাট যখন জিনিসটা মাইনাসে থাকে, যে হিউমিডিটি 3টার দিকে মাইনাস, মানে আমার হচ্ছে সানশাইন ছিল কম। যদি আমার এই জিনিসটা পজিটিভ হয়, যে হিউমিডিটি বাড়তেছে, তার মানে সানশাইন কমবে। আবার এই জিনিসটা দেখো ক্লাউড এট 9 AM, সকাল 9টায় যদি আমার ক্লাউড থাকে তাহলে সানশাইন থাকবে না, মাইনাস কোরিলেশন। সো ক্লাউড যত বেশি থাকবে সানশাইন তত কম থাকবে, একই সাথে সানশাইন যত বেশি থাকবে ক্লাউড তত কম থাকবে। এই জিনিসটাকে বলা হয় নেগেটিভ কোরিলেশন, যেটা আসলে এই সিও ডাবল আর এই জিনিসটা দিয়ে খুব ইজিলি বোঝানো যায়। আচ্ছা, তো এই জিনিসটা নিয়ে এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা এই গ্রাফটা বুঝতে পারছি কিনা? আচ্ছা, সো এরপর যে জিনিসটা আসবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলার। তো স্ট্যান্ডার্ড স্কেলার জিনিসটা আমার কেন লাগতেছে, এখানে একটা জিনিস খেয়াল করলে দেখবা আমার যে ডাটা সেট গুলো ছিল, ডাটা সেট গুলোর ভ্যালু হচ্ছে এক একটা এক এক রকম। তো আমরা যদি একদম উপরে যাই, তো দেখো টেম্পারেচার হচ্ছে 20, আবার রেইনফল হচ্ছে 15, এভাপোরেশন হচ্ছে 6, দেন হিউমিডিটি 84। এই জিনিসগুলোর ভ্যালু অনেক বেশি ডাইভার্স। তো ডাইভার্স মানে কি, যে একটার ভ্যালু হয়তো এক 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 2 3 4 এরকম, যেমন সানশাইন এই যে 0.1 2.7, আবার একটার ভ্যালু কত দেখো প্রেসার 1017 1016 1014। এই জিনিসগুলো হচ্ছে অনেক বেশি ডাইভার্স হয়ে যাচ্ছে। ডাইভার্স মানে কি রেঞ্জটা অনেক বড়, যে একটা 0 পয়েন্ট সামথিং, একটা হচ্ছে 1000। এটার ঝামেলাটা অনেক বেশি, যে একটা জিনিসে একটা ডাটা সেটে যদি রেঞ্জ এত ডিফার করে তাহলে জিনিসটা একটু কঠিন হয়ে যায়। এই জিনিসটা যাতে না হয় তখন আমরা কি করব, আমরা ফুল ডাটা সেটটাকে 0 আর 1 এর মধ্যে নিয়ে আসার ট্রাই করবো। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে স্কেলার ভ্যালু। স্ট্যান্ডার্ড স্কেলার, স্ট্যান্ডার্ড স্কেলার দিয়ে আমরা জিনিসটা এই ডাটা সেটটাকে যখন স্কেল করতে যাই, স্কেল করলে জিনিসটা দেখো আমার ফুল ডাটা সেটটা এরকম, যে ফুল ডাটা সেটটা খুব নর্মাল ভ্যালুর মধ্যে আসে। আমার ফার্স্টের যে ডাটা সেট, এখানে ডাইভার্স মানে ডাটা সেটের ডিফারেন্সটা এত বেশি হয় না। তো খেয়াল করে দেখো এখানে প্রেসার দেখবা এই 0 পয়েন্ট সামথিং এরকম ছিল আগে, আমার প্রেসার কত ছিল 1000। আর ডাটা সেটটাকে যেহেতু আমরা খুবই ছোট্ট একটা ভ্যালুর মধ্যে নিয়ে আসতেছি, যাতে আমার রেঞ্জটা ছোট হয়, এই জিনিসটা করার জন্য আমরা এইটাকে এরকম একটা ছোট ভ্যালুতে নিয়ে আসছি। দেখো ঠিকই একইভাবে টেম্পারেচার হচ্ছে 9, সকাল 9টার টেম্পারেচার 0.55। এটা হচ্ছে একটা রিলেশনাল ভ্যালু, বা এটাকে কি বলবো, একটা রিলেটিভ ভ্যালু দেখাচ্ছি, যে 0 থেকে এই ভ্যালুটা কত ছোট বড়। ঠিক একইভাবে 0 থেকে ধরো এটার ভ্যালু হচ্ছে 0.58 টেম্পারেচার, আর 0 থেকে প্রেসারের ভ্যালু হচ্ছে মাইনাস পয়েন্ট এত সামথিং। জিরোর বেসিসে আমরা এই ভ্যালুটাকে চেঞ্জ করে নিচ্ছি, খুবই ছোট একটা রেঞ্জ রাখতেছি যাতে আমার ডাটা সেটের এত বড় ডাইভার্স একটা রেঞ্জ না থাকে। স্কেলার দিয়ে আমরা এই জিনিসটা করতেছি। স্কেলার দিয়ে কেন করলাম, দেখো টেম্পারেচার ছিল 20, আর এখানে দেখো প্রেসার ছিল কত 1000। এই জিনিসটা যাতে এত বড় রেঞ্জে না থাকে, আমরা খুব ছোট্ট একটা রেঞ্জে এই কারণে স্কেল করে নিয়ে আসতেছি ডাটা সেটটা। তো স্কেলার ডট ট্রান্সফর্ম এই ফাংশনটা দিয়ে আমরা যখন দিচ্ছি এই ডাটা সেটটা, যখন এটা দিয়ে দিচ্ছি তখন আমার এই জিনিসটা ছোট একটা ভ্যালুর মধ্যে চলে আসতেছে। আচ্ছা, সো গেট ডামিজ এই জিনিসটা আমার লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল, যে যখন আমার ডাটা সেট গুলো এরকম
অবজেক্ট আকারে থাকে বা স্ট্রিং আকারে থাকে, তো ওই জিনিসগুলোকে আমরা যাতে নাম্বারে নিয়ে আসতে পারি, সেখানে ট্রু ফলস দেওয়া আছে বা ফলস দেওয়া আছে। তো এই জিনিসগুলো নাম্বারের মাধ্যমে যখন নিয়ে আসবো, সো ফলস গুলো 0 হয়ে যাবে, ট্রু গুলো 1 হয়ে যাবে। যেহেতু আমার এগুলো স্ট্রিং ভ্যালুতে আছে, সো স্ট্রিং ভ্যালু গুলো যাতে স্ট্রিং এ না থেকে নাম্বারে চলে আসে, যাতে আমার মেশিনের অ্যানালাইসিস করাটা ইজিয়ার হয়, তো ওইটার কারণে আমরা গেট ডামিস ইউজ করি। গেট ডামিস ইউজ করলে এটা ট্রু ফলস হয়ে যাচ্ছে, যেটা আসলে 0 আর 1 মিন করে। আচ্ছা, তো এখানে এই জিনিসটাই করতেছে যে যেটা ট্রু ফলস ছিল সো বা ইয়েস নো ছিল, ওই জিনিসগুলো আমরা হচ্ছে 0 1 এ কনভার্ট করে নিচ্ছি। নো মানে হচ্ছে 0, ইয়েস মানে হচ্ছে 1। তো এইভাবে হচ্ছে কনভার্সনটা হচ্ছে। আর সবগুলা ইনফরমেশনকে আমরা হচ্ছে ফ্লোট টাইপে নিয়ে যাচ্ছি বা ইন্টিজার টাইপে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তো এইটুক পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা, বা কেউ ফুল প্রসেসটা আপাতত বুঝছি কিনা, বা কেউ কি এক্সপ্লেইন করতে পারবে কিনা যে এখন পর্যন্ত আমরা কি কি করলাম বা কেন করলাম? হ্যাঁ, বলো। জি স্যার, ম্যাক্সিমাম পার্টটাই বুঝছি আমি। লাস্ট এই পোর্শনটা একটু কম বুঝছি। আচ্ছা, কোন পোর্শনটা বুঝো নাই? পরিবেশনের পার্টটা হুম, স্যার, এই পেজের যে পোর্শনটা, কোনটা? এই পেজের যে পোর্শনটা, মানে কোন এই পোর্শনটা? পেজে যেগুলা শেখাইছেন, এই লাস্ট পেজটা। মানে এটা তো ফুল পেজ, এইটার পরে না এটার আগে? স্যার এই পেজটা না, এটার পর এটা একদমই লাস্টে পেজটা দেখালেন ওখানে। আচ্ছা, এই গেট ডামিস এটা? জি স্যার, আচ্ছা, এটা লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল, তো এই জন্য আসলে বুঝাই নাই। তো এটার যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে আমার ডাটা সেটটা যখন এরকম অবজেক্ট আকারে থাকে, এই যে দেখো ইয়েস নো ডাব্লিউ এস, মানে ওয়েস্ট সাউথ ইস্ট ইস্ট নর্থ ইস্ট, এরকম এই ইনফরমেশন গুলো থাকে। এই ইনফরমেশন গুলো হচ্ছে আমার স্ট্রিং ভ্যালুতে দেওয়া আছে। তো একটা ডাটার জন্য কখনো স্ট্রিং ভ্যালু কাজ করে না, বা একটা ডাটা সেটে স্ট্রিং ভ্যালু দিয়ে আমরা আসলে মেশিনকে বোঝানোর কথা না। তো এই কারণে আমার এই জিনিসগুলোকে আসলে নাম্বারে নিয়ে আসতে হবে। তো নাম্বারে কিভাবে আনবো? গেট ডামিজ দিলে কি হয়, এই প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা করে ট্রু ফলস হয়ে যায়। সো ট্রু ফলস ভ্যালুটা কিরকম, এখানে দেখো 3টার দিকে সাউথে বাতাস ছিল কি ছিল না। এখানে দেখো 3টার দিকে একটা ইনফরমেশন আছে আমার হয়তো, 3টার দিকে ইস্ট ওয়েস্ট এরকম ইনফরমেশন গুলো। সো প্রত্যেকটা ইউনিক ভ্যালুর জন্য আলাদা করে কলাম আসবে। তো 3টার দিকে সাউথে বাতাস ছিল কিনা, এটা ফলস, তার মানে ছিল না। তো আমাকে এইভাবে বের করে নিতে হবে যে কোনটার জন্য কোন সময় বাতাস ছিল, এই ইনফরমেশন গুলো আমাকে আলাদা করে দিয়ে দিচ্ছে। তো দেখো 3 PM ওয়েস্ট, সো 3 PM ওয়েস্ট, এই যে ডাব্লিউ তে 3 PM এ বাতাস ছিল, এটা ডেট কত? 5/12/13। সো 3 PM ডাব্লিউ, এই যে ট্রু। সো 5/12/13 এটার জন্য এটা আমার ট্রু আসতেছে, মানে এই দিন আমার বাতাস ছিল। সো প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা কলাম ক্রিয়েট হচ্ছে, যাতে এটা ট্রু ফলস আকারে মেশিনকে আলাদাভাবে বোঝানো যায়। কারণ এইভাবে আসলে আলাদা আলাদা ভাবে স্ট্রিং আকারে মেশিনকে বোঝানো কঠিন। এটাকে আরেকটা জিনিস করা যেত, সেটা হচ্ছে 0 1 2 3 4 দিয়ে বোঝানো যেত, যে প্রত্যেকটা ডাব্লিউ এর জন্য 1, ইস্টের জন্য 2, ওয়েস্টের জন্য 3, নর্থের জন্য 4, এইভাবে আসলে বোঝানো যেত। বাট ওইটা করলে জিনিসটা কি হতো, যে এই অ্যানালাইসিসটা থাকতো না, তোমার ওই ভ্যালুটা আরো বড় হয়ে যেত, তখন ওইটাকে আবার স্কেলার করে আবার একটা রেঞ্জে আনতে হতো। তো ওইটা একটু কঠিন হয়ে যায়। আর যেহেতু এটা বাইনারি না, এটা যেহেতু জাস্ট 4টা ভ্যালু মিন করতেছে, এখানে কোনো পয়েন্ট টয়েন্ট থাকতেছে না, তো এটাকে আসলে ট্রু ফলস আকারে বুঝাইলে জিনিসটা ইজিয়ার হয়। কারণ যেহেতু এখানে ডিরেকশন জাস্ট, এখানে 8টা ডিরেকশন বলতেছে যে কোন দিক থেকে কোন দিকে আসতেছে। যেহেতু 8টা ডিরেকশন, 8টা ডিরেকশনকে আমরা 8টা আলাদা কলামে নিয়ে ট্রু ফলস দিয়ে বুঝাই দিতে পারতেছি। আচ্ছা, জি স্যার, বুঝছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো এটুক পর্যন্ত কাজ করার পর আমার এখন যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ট্রেন টেস্ট সেট আলাদা করা। তো ট্রেন টেস্ট সেট আলাদা করা জিনিসটা কিরকম? ট্রেন টেস্ট সেট আলাদা করতে আমার যে জিনিসটা লাগে সেটা হচ্ছে যে আমরা পাচ্ছি একটা ফুল ডাটা, ফুল একটা ডাটা সেট আমার কাছে আছে। ফুল ডাটা সেটটাকে আমি আসলে আমার মডেলটা
কতটুকু কাজ করতেছে বা আমার মডেলটা আসলে কার্যকর কিনা এটা বোঝার জন্য আমরা হচ্ছে ট্রেন টেস্ট আলাদা দুইটা সেট করব। তো সেট দুইটা কিরকম, এক্স ট্রেন এক্স টেস্ট, ওয়াই ট্রেন ওয়াই টেস্ট। তো ট্রেন টেস্ট স্প্লিট নামে একটা ফাংশন আছে, এটা হচ্ছে আমরা সার্কিট লার্ন থেকে নেই। তো এইখানে উপরে দেওয়া আছে দেখো। ক্লাস কি রেকর্ড হচ্ছে কিনা এটা ঠিক জানি না। ক্লাস কি রেকর্ড হচ্ছে? এই দেখো সার্কিট লার্ন। সার্কিট লার্নের শর্ট ফর্ম হচ্ছে এসকে লার্ন ডট মডেল সিলেকশন ইম্পোর্ট ট্রেন টেস্ট স্প্লিট। সো এই ট্রেন টেস্ট স্প্লিট দিয়ে আমরা আসলে বুঝতে পারি যে আমাদের এই ফাংশনটা বা এই লাইব্রেরিটা ইম্পোর্ট করে আমরা আসলে ট্রাই করি যে আমাদের যেই ডাটা সেটটা আছে এই ডাটা সেটটাকে আমরা স্প্লিট করবো। সো স্প্লিটটা কিভাবে করব সেটা হচ্ছে ট্রেন টেস্ট স্প্লিট। তো ট্রেন টেস্ট কেন লাগে আমার? আর ট্রেন টেস্টের মধ্যে এই চারটা জিনিস কি, এক্স ট্রেন এক্স টেস্ট ওয়াই ট্রেন ওয়াই টেস্ট। তো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে শুনো। সেটা হচ্ছে ট্রেন টেস্ট স্প্লিটে কি হয়, আমাদের বেসিক্যালি দুইটা ফাংশন লাগে বা দুইটা স্প্লিট লাগে, একটা হচ্ছে ট্রেন সেট, একটা হচ্ছে টেস্ট সেট। সো ট্রেন সেটটা কি, ট্রেন সেট হচ্ছে যেই ইনফরমেশন গুলা দিয়ে আমরা হচ্ছে মেশিনকে ট্রেন করাবো বা মেশিনকে বুঝাবো যে তুমি এই ডাটাগুলো দেখো, এই ডাটাগুলো দেখে তুমি আমাকে বুঝাও যে তুমি নিজে বোঝার ট্রাই করো বা তুমি নিজে একটা প্যাটার্ন খুঁজে বের করো যে 10 বছরে আমাদের মডেলের ডাটা সেটটা কিরকম ছিল বা 10 বছরে আমার ওয়েদার কিরকম ছিল, যাতে আমি তোমাকে দিয়ে নেক্সট 10 বছরের ডাটা সেট প্রেডিক্ট করতে পারি বা নেক্সট 10 বছরের ওয়েদার কিরকম হবে এটা প্রেডিক্ট করতে পারি। তো এটা হচ্ছে আমার ট্রেন সেট। আচ্ছা, তো ট্রেন সেট দিয়ে এটা আসলে আমরা এই জিনিসটা বুঝি যে ট্রেন সেট দিয়ে আমরা ডাটা গুলাকে প্যাটার্ন বের করার ট্রাই করবো, মডেলকে দেই যে তুমি এই ডাটাগুলো নিয়ে বোঝার ট্রাই করো যে কিভাবে আমার মডেলটা কাজ করবে বা কিভাবে আমার মডেলটা বুঝতে শিখবে বা প্যাটার্ন খুঁজে বের করবে। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে ট্রেন সেট। টেস্ট সেট হচ্ছে যে আমার যে ডাটাটা আছে ওই ডাটা থেকে একটা ছোট্ট পোর্শন আমি আলাদা করে নিচ্ছি, যে এখানে ধরো 10 বছরের ডাটা দেওয়া আছে, 10 বছরের হয়তো ছোট্ট একটা পোর্শন, এইখানে ধরো কত ছিল, টোটাল ডাটা ছিল 3271টা মেবি। হ্যাঁ, 3271। 3271টা ডাটার মধ্যে আমি ট্রেন টেস্ট স্প্লিটে ভাগ করব হচ্ছে 0.35%। সো টেস্ট সাইজ নিব হচ্ছে আমি 0.35%। সো 3271 0.35 কত হয়? সো 0.35 আসতেছে হচ্ছে 1144। সো আমি ফুল ডাটা সেটের মধ্যে থেকে 1144টা ডাটা নিব আমার টেস্ট করার জন্য, আর 2127টা ডাটা নিব আমি হচ্ছে ট্রেন করানোর জন্য। এখানে দেখো 0.35 দিয়ে এই জিনিসটা বোঝায় যে আমার ডাটা সেটে 0.35% দিয়ে আমরা হচ্ছে টেস্ট করবো যে আমার মডেলটা যে জিনিসটা আমি মডেলটাকে শিখাচ্ছি এই মডেলটা আসলে ঠিক মতো শিখতেছে কিনা। তো 35 আসলে অনেক বেশি দেওয়া, সবচেয়ে ভালো হয় যদি তুমি 0.2% নাও অথবা 0.10% নাও। সো 0.10 জিনিসটা নেওয়া অনেক বেশি লজিক্যাল। তো আমি 0.10 নিব, 0.10%, যে ধরো আমার 3271 এর মধ্যে আমি জাস্ট 10% ডাটা আমি নিব আমার মডেলটাকে টেস্ট করার জন্য। ধরো 327টা 327টা ডাটা নিয়ে আমি হচ্ছে চেক করবো যে আমার মডেলটা আসলে কিভাবে কাজ করতেছে বা আমার মডেলটা আসলেও ঠিক মতো কাজ করতেছে কিনা। আচ্ছা, তো ট্রেন টেস্ট বুঝতে পারছি কিনা, বা কেউ যদি না বুঝে এখনই জিজ্ঞেস করে যে স্যার ট্রেন টেস্ট কেন হচ্ছে বা কি কারণে আমি ট্রেন টেস্ট নিচ্ছি। আচ্ছা, তো ট্রেন টেস্ট নেওয়ার কারণ ছিল এটাই যে ট্রেন দিয়ে আমি মডেলকে ট্রেন করাবো বা মডেলকে বোঝানোর ট্রাই করবো, আর টেস্ট দিয়ে আমি হচ্ছে চেক করবো যে আমার মডেল আসলে কতটুকু শিখছে বা কতটুকু বুঝতে পারতেছে। তো একটা জিনিস মাথায় রাখবে যে ট্রেন সেটে আমার যেই ডাটাগুলো থাকবে টেস্ট সেটে আমার সেই ডাটাগুলো থাকবে না। ধরো এখানে আমি নিলাম হচ্ছে 0.10। যেই 327টা ডাটা আমি টেস্ট সেটের জন্য নিছি সেই 327টা ডাটা আসলে আমার ট্রেন সেটে থাকবে না, কারণ আমার মেশিন লার্নিং মডেলকে এইভাবে ট্রেন করাবো যে ওকে আমি 327টা ডাটা বাদে বাকি সবগুলা ডাটা দিয়ে ওকে দেখাবো। দেন 327টা ডাটা দিয়ে আমি আসলে চেক করবো যে আমার মেশিনের কাজগুলা কিরকম হয়েছে। ধরো 327টা ডাটার মধ্যে ও 327টা হয়তো পারবে না, তো 327টার মধ্যে ও ধরো ধরো আমরা বলতেছি ও
97টা ডাটা অ্যান্সার করতে পারছে, আর টোটাল অ্যান্সার ছিল হচ্ছে 327টা। তো ওর অ্যাকুরেসি আমরা বলবো হচ্ছে 90%, 90.8%। সো 90% অ্যান্সার ও ঠিক মতো দিতে পারছে। কেন? কারণ 327টা ইনফরমেশনের মধ্যে ও 297টা ইনফরমেশন কারেক্ট প্রেডিক্ট করতে পারছে বা কারেক্ট অ্যান্সার দিতে পারছে। যে আমি 327টা ডাটা ওকে দিছিলাম, 327টা ডাটা তুমি চেক করো যে 327টা স্যাম্পলের মধ্যে কোন দিন বৃষ্টি হয়েছে কোন দিন হয়নি। ও 297টার আমাকে ঠিক অ্যান্সার দিছে যে হ্যাঁ 297 দিন বৃষ্টি হয়েছে কি হয় না, এটার ইনফরমেশন ঠিক দিছে। বাকি যে কয়টা মিস ছিল ওই কয়দিন ও আসলে ঠিক মতো অ্যান্সার বলতে পারে নাই। তো 30 দিন মিস গেছে, 30 না, আচ্ছা এই কয়দিন মিস যাবে, এই কয়দিন মিস অ্যান্সারও দিতে পারে, তার মানে এটা হচ্ছে ওর অ্যাকুরেসি ঠিক মতো হয়নি। সো এই কারণে আমার 10% অ্যাকুরেসি কম আসছে। আচ্ছা, সো এখন এটা জাস্ট গেল আমার ট্রেন টেস্ট স্প্লিট। সো ট্রেন টেস্ট স্প্লিটের মধ্যে আমার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট। আচ্ছা, সো এক্স ট্রেন কি? এক্স ট্রেন জিনিসটা হচ্ছে যে আমার যেই জিনিসটা প্রেডিক্ট করতে হবে, ধরো আমি এখানে এতগুলা ডাটা যে নিলাম, এই ডাটাতে আমার প্রেডিক্ট করতে হবে কোনটা বলো তো? কেউ একজন বলো যে কি প্রেডিক্ট করতে চাচ্ছি আসলে। স্যার বৃষ্টি হবে কি হবে না এটা? হ্যাঁ হ্যাঁ, সো এটা হচ্ছে আমার ওয়াই এ থাকবে। সো এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়াই ট্রেন। সো বৃষ্টি হবে কি হবে না এটা হচ্ছে আমরা ওয়াই এ নিচ্ছি। সো এই জিনিসটা আমরা ওয়াই এ আছে এখানে। আর ফিচার হচ্ছে আমার এক্স এ থাকবে। সো ফিচার কোনগুলো? বৃষ্টি হবে কি হবে না এটা বাদে বাকি সবগুলো হচ্ছে আমার ফিচার। যেহেতু আমরা বৃষ্টি হবে কি হবে না এটা প্রেডিক্ট করতে চাই, এটা হচ্ছে আমরা ওয়াই এ রাখবো। আর যেইগুলার বেসিসে বা যেই ইনফরমেশন গুলা নিয়ে আসলে আমি চেক করব যে বৃষ্টি হবে কি হবে না, সেইগুলাকে আমরা বলবো হচ্ছে ফিচার। সো এক্স ট্রেনের মধ্যে আমরা রাখবো সেই সব ফিচার গুলা, আর ওয়াই ট্রেনের মধ্যে রাখবো জাস্ট বৃষ্টি হয়েছে কি হয় না এই ইনফরমেশনটা। সো ওয়াই ট্রেন হচ্ছে জাস্ট একটা ফুল আলাদা কলাম, এক্স ট্রেন হচ্ছে একটা ফুল আলাদা কলাম। যদি আমরা রান দেই তাহলে বুঝতে পারবা। এক্স ট্রেন দেখো এটা জাস্ট ফুল আলাদা কলাম, ওয়াই ট্রেন দেখো এটা জাস্ট এই ইনফরমেশনটা থাকবে বৃষ্টি হয়েছে কি হয় নাই, 0 আর 1। সো 0 মানে হয় নাই, 1 মানে হয়েছে, জাস্ট এই ইনফরমেশনটা বৃষ্টি হয়েছে কি হয় না। আর এক্স ট্রেনে থাকবে আমার বাকি সব ইনফরমেশন, যে যত ফিচার গুলা আছে বা যে যে ইনফরমেশন গুলা আমার ওয়েদার রিলেটেড আছে এই ইনফরমেশন। ঠিক একইভাবে এক্স টেস্টে থাকবে আমার ওই ডাটাগুলা যে ডাটাগুলো আমার মেশিন কখনো দেখে নাই। আর ওয়াই টেস্টে থাকবে আমার ওই ইনফরমেশন গুলা যে ডাটাগুলো আমার মেশিন দেখে নাই, বাট ওয়াই এ কি থাকবে? বৃষ্টি হয়েছে কি হয় নাই। এক্স এ থাকবে ফিচার গুলা। সো ট্রেন টেস্ট জাস্ট আলাদা করা। সো এই ট্রেন টেস্ট স্প্লিট থেকে আমার আসলে 4টা আলাদা কলাম, 4টা আলাদা হচ্ছে লিস্ট আসবে। সো 4টা আলাদা লিস্ট কি কি? এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট। একটা জিনিস মাথায় রাখবা, আমরা যখন এই ফাংশনটা ইউজ করব আমাদের এই অর্ডারটা যাতে সবসময় এইভাবে থাকে, যে ফার্স্টে এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট। এটা হচ্ছে নিয়ম যে তোমার এই ফাংশন ইউজ করলে তোমার অর্ডার এইভাবে দিতে হবে। তুমি যদি এক্স ট্রেনের জায়গায় ওয়াই ট্রেন দিয়ে দাও তাহলে জিনিসটা একটু ভুল হবে। সো তখন তোমার মডেলটা ঠিক মতো বুঝতে পারবে না যে তোমার এই ডাটা সেটটা কোথায় কি আছে, বা স্প্লিটটা ঠিক মতো হবে না। সো এই অর্ডারটা যাতে মেনটেন করা হয় এই জিনিসটা মাথায় রাখবে, যে এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট। আচ্ছা, এইভাবে হচ্ছে স্প্লিটটা হচ্ছে। সো এই জায়গায় দেখো যে জিনিসটা বলতেছিলাম, যে এইখানে হচ্ছে আমার সব ফিচার গুলো আছে। দেখো 2960 নাম্বার স্যাম্পল, এখানেও 2960 নাম্বার স্যাম্পল। এইখানে বৃষ্টি হয়েছে কি হয় না এই ইনফরমেশন বাদে সবগুলা থাকবে। আর ওয়াই ট্রেনে 2960 নাম্বার স্যাম্পলে বৃষ্টি হয়েছে কি হয় না জাস্ট ওই ইনফরমেশনটা। দেন 3032 এর বৃষ্টি হয়েছে কি হয় নাই এই ইনফরমেশনটা বাদে সবগুলা এখানে আছে। দেন 3032 এ জাস্ট এই ইনফরমেশনটা এখানে দেওয়া যে বৃষ্টি হয়েছে কি হয় না। সো 1 দেওয়া, তার মানে বৃষ্টি হয়েছে। আচ্ছা, সো এই ইনফরমেশনটা গেল যে আমি কিভাবে টেস্ট, ট্রেন এই জিনিসগুলো স্প্লিট করলাম। স্প্লিট করার পরে এখন আমরা নিচ্ছি হচ্ছে মডেল বা এমএল মডেল, যে যেই মডেলটা দিয়ে আসলে আমি মডেলটাকে প্রেডিক্ট করব বা ট্রেন করব। সো ফার্স্টে আমরা নিচ্ছি হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। সো লজিস্টিক রিগ্রেশন কেন নিচ্ছি এটা নিয়ে কারো আইডিয়া আছে? বা লজিস্টিক রিগ্রেশন কেউ পড়ছে কিনা এর আগে? আচ্ছা, সো লজিস্টিক রিগ্রেশন যেই কারণে ইউজ হয়, লজিস্টিক রিগ্রেশন হচ্ছে একটা মেশিন লার্নিং এর খুবই বেসিক একটা অ্যালগোরিদম, বেসিক একটা মডেল। সো এই মডেলটার ক্ষেত্রে যে জিনিসটা হয় যে আমি 0-1 প্রেডিক্ট করি।
যে আমি একটা মেশিন লার্নিং এর ডাটা সেট দিয়ে বলি যে এটা 0 হবে না 1 হবে, এটা আমাকে প্রেডিক্ট করে দাও। এই জিনিসটার জন্য আমার লজিস্টিক রিগ্রেশন ইউজ হয়। সো যখন এই জিনিসটা আসলে ভ্যালু বা এই এরকম ডিস্টিংক্ট ভ্যালু আকারে হয় 0 অথবা 1, এরকম ভ্যালুর জন্য আমার আসলে লজিস্টিক রিগ্রেশন ইউজ হয়। ঠিক একইভাবে আরেকটা জিনিস আছে যেটার নাম হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশন ইউজ হয় কখন? যখন আমার ভ্যালুটা ধরো ভগ্নাংশ আকারে থাকে। সো ভগ্নাংশ কিরকম? বা ফ্লোট আকারে থাকে। সো এই জিনিসটা কিরকম? ধরো আমার টাকা প্রেডিক্ট করতে বলছে যে একটা বাসার প্রাইস কত। সো বাসার প্রাইস কিন্তু তুমি কখনো 0-1 বের করতে পারবে না। বাসার প্রাইস হবে এত পয়েন্ট এত বা এত সামথিং এত। এটা একটা কন্টিনিউয়াস ভ্যালুর মধ্যে পড়বে, 0-1 এরকম বাইনারি ভ্যালুতে পড়বে না। তো যখন এরকম একটা কন্টিনিউয়াস ভ্যালুতে পড়বে তখন জিনিসটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। আর যখন 0-1 এরকম ভ্যালু দিয়ে আমি প্রেডিক্ট করতে চাই তখন হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। সো আমি প্রেডিক্ট করতে চাচ্ছি হচ্ছে বৃষ্টি হয় কি হয়েছে কি হয় নাই, এই জিনিসটা হচ্ছে বাইনারি প্রেডিকশন, যে 0 অথবা 1 যে কোনো একটা ভ্যালু হবে। এই কারণে আমি আসলে লজিস্টিক রিগ্রেশন ইউজ করবো। সো লজিস্টিক রিগ্রেশন আমি এলআর নামে একটা ভ্যারিয়েবলে নিয়ে নিচ্ছি এই ফুল মডেলটা। তো এই ফুল মডেলটা ইম্পোর্ট করার জন্য আমার একটা লাইব্রেরি লাগবে। সো লাইব্রেরিটা এখানে নেওয়া আছে, দেখো লজিস্টিক রিগ্রেশন scalar.linear model ইম্পোর্ট হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। দেন সেম এই লাইব্রেরিতে আরেকটা আছে দেখো লিনিয়ার রিগ্রেশন। সো লিনিয়ার রিগ্রেশন আমরা নিচ্ছি না, আমরা নিচ্ছি হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। সো লজিস্টিক রিগ্রেশন নিয়েছি lr.fit। সো ফিট দিয়ে আমরা হচ্ছে বেসিক্যালি মডেলটা ট্রেন করতেছি। ট্রেন করা মানে কি? আমি আমার মডেলকে বোঝাচ্ছি যে হ্যাঁ তুমি এই ডাটাগুলো দেখো, এক্স ট্রেনের ডাটা দেখো, ওয়াই ট্রেনের ডাটা দেখো। এই ডাটাগুলো দেখে তুমি বুঝো যে হ্যাঁ আমার কাছে এই ইনফরমেশন গুলো আছে। এই ইনফরমেশন গুলোর মধ্যে থেকে তুমি একটা প্যাটার্ন খুঁজে বের করো যাতে তুমি বুঝতে পারো যে এরপরে আমি তোমাকে যে কোনো ডাটা দিলেই তুমি যাতে আমাকে একটা অ্যান্সার দিতে পারো। সো lr.fit দিয়ে আমি আসলে আমার মডেলটাকে এই জিনিসটা বোঝানোর ট্রাই করতেছি। তুমি এই ডাটাগুলো দেখে মুখস্থ করে নাও। মুখস্থ আসলে না, তুমি হচ্ছে একটা প্যাটার্ন খুঁজে বের করো কিভাবে আসলে এই ডাটার সাথে এই ডাটার রিলেশনটা হয়। তো ঠিক একইভাবে আরো কিছু মডেল দেওয়া আছে যে KNN, ডিসিশন ট্রি ক্লাসিফায়ার, এই জিনিস SVM। এই জিনিসগুলো একটু দেখে নিও, কারণ এটা সবগুলো এক্সপ্লেন করতে গেলে অনেকক্ষণ চলে যাবে আসলে। তো আমরা জাস্ট বেসিক যেহেতু করতেছি আমরা এটা দেখি। তো কখন কোন মডেল ইউজ হয় এগুলোরও ডিফারেন্স আছে। তো এখানে হচ্ছে সবগুলা মডেলই আমরা ইউজ করে দেখতেছি আসলে যে কোন মডেল বেস্ট অ্যান্সার দিবে এটা আসলে আমরা জানি না। তো এই কারণে আমরা সবগুলা মডেল আসলে ট্রাই করে দেখতেছি। সো এখানে হচ্ছে আমরা সবগুলা মডেলের নামগুলো নেওয়া আছে। সো সবগুলা মডেলের বেসিসে আমরা হচ্ছে ফিট করে দেখতেছি। এরপর দেখো একটা জিনিস আসবে, সেটার নাম হচ্ছে অ্যাকুরেসি স্কোর। তো অ্যাকুরেসি স্কোরটা দিয়ে একটা জিনিস দেখো এখানে lr.predict। সো প্রেডিক্ট মানে কি? প্রেডিক্ট মানে হচ্ছে আমি যেই ডাটা সেটটা দিছি ওইটা প্রেডিক্ট করব। সো দেখো এখানে একটা জিনিস যে আমি এখানে নিচ্ছিলাম কোনটা lr.fit। lr.fit দিয়ে এক্স ট্রেন আর ওয়াই ট্রেন। সো এক্স ট্রেন আর ওয়াই ট্রেন দিয়ে আমি কি করতেছিলাম? আমি ডাটাটাকে মডেলকে বুঝাচ্ছিলাম বাই লজিস্টিক রিগ্রেশন। এই মডেলটাকে বুঝাচ্ছিলাম যে তুমি এই ডাটাগুলো দেখো, দেখে বোঝার ট্রাই করো যে আমার 10 বছরের ডাটা কিরকম আছে। দেন এক্স ট্রেন আর ওয়াই ট্রেন দিয়ে আমি যেটা বললাম যে আমি বোঝানোর ট্রাই করতেছি। দেন এক্স টেস্ট আর ওয়াই টেস্ট দিয়ে আমি কি করবো বলছিলাম যে আমি টেস্ট করব যে আমার মডেল কিরকম অ্যান্সার দিছে। আচ্ছা, ওই জিনিসটা এখানে হচ্ছে যে lr.predict। সো lr.predict যদি আমরা নেই, খেয়াল করে দেখো এটা আমি এখানে না নিয়ে আমি আলাদা নেই। ধরো ওয়াই প্রেড। সো ওয়াই প্রেড এর মধ্যে আমি lr.predict করতেছি এক্স টেস্ট। তো আমি যেটা বলতেছিলাম যে টেস্ট ডাটা সেট আমি কি করব, আমি আসলে টেস্ট প্রেডিক্ট করব বা আমি চেক করব যে আমার মডেল আসলে আমাকে কিরকম অ্যান্সার দিছে। তো খেয়াল করে দেখো এই জিনিসটা আমি ওয়াই প্রেডে যেটা নিলাম আমি রান দিলাম, এরপর দেখো ওয়াই প্রেডে আমাকে এরকম একটা অ্যান্সার দিছে জাস্ট 0-1-0-1-0-1। তো এটা কিসের অ্যান্সার বলো তো কেউ? স্যার বৃষ্টি হয়েছে কি হয় নাই এটার অ্যান্সার। হ্যাঁ এটার অ্যান্সার। সো এটা কিসের থেকে নিলাম আমরা? এক্স টেস্ট, যেটা দিয়ে আসলে আমি টেস্ট করতেছিলাম আমার মডেলটা কিরকম অ্যান্সার দিচ্ছে। এক্স টেস্টের ভ্যালু গুলো আমার মেশিন কখনো এর আগে দেখে নাই, কারণ এই ভ্যালু গুলো আমরা ওকে দেখাই নাই। ওকে আমরা কি দিছিলাম? এক্স ট্রেন আর ওয়াই ট্রেন দিয়ে ওকে জাস্ট আমরা ট্রেন করাইছি, বাট এক্স ট্রেন আমরা সরাই রাখছিলাম। কারণ আমরা এক্স ট্রেন দিয়ে ওকে বুঝাইতে চাচ্ছি যে এই জিনিসটা কিভাবে করছে।
আচ্ছা, তো এটা যখন আমরা নিলাম এক্স টেস্টের ওপর আমরা তো প্রেডিক্ট করলাম যে এক্স টেস্টের ওপর ও আসলে কিরকম অ্যান্সার দিচ্ছে। তো এটা আমরা পাইলাম হচ্ছে ওয়াই প্রেড। এখন বলো যে এখন যেটা বললো যে ওয়াই প্রেডে আমার কি দিচ্ছে, বৃষ্টি হয়েছে কি হয় নাই। এখন একটা জিনিস বলো যে আমি আসলে কিভাবে বুঝবো যে এই অ্যান্সারটুকু আমার কতটুকু কারেক্ট। যে আমাকে একটা অ্যান্সার দিল যে বৃষ্টি হয়েছে কি হয় নাই, এই ইনফরমেশনটা আমাকে দিল মাত্র। তো এই ইনফরমেশনটা আমার এই মডেলের কতটুকু কারেক্ট, এটা আমি কিসের সাথে চেক করবো বলো তো? স্যার আগের যে টেস্ট ভ্যালুটা রাখছিলাম ওটার সাথে ম্যাচ করে দেখবো যে সো কারেক্ট আছে কিনা। হ্যাঁ, আমি ফার্স্টে কিন্তু আলাদা করে রাখছি এক্স টেস্ট ওয়াই টেস্ট। সো এই দেখো এক্স টেস্টে আমি হচ্ছে এখন চেক করলাম, সো ওয়াই টেস্টেও কিন্তু আমি আলাদা করে রেখে দিছিলাম। সো ওয়াই টেস্টের সাথে যদি আমি এই ওয়াই প্রেড এই ভ্যালুটা চেক করি, তাহলে কিন্তু বুঝতে পারবো যে আমার মডেল কিরকম অ্যান্সার দিছে। সো এই জিনিসটাই এখানে হচ্ছে যে অ্যাকুরেসি স্কোর নামে একটা ভ্যালু আছে, ওটা দিয়ে এই যে এই ভ্যালুটা এটা আমি এখানে নিলাম, এটা আসলে ওয়াই প্রেড যেটা এটা দিচ্ছে। তো এটার সাথে আমি চেক করতেছি হচ্ছে ওয়াই টেস্ট। তো ওয়াই টেস্টের মধ্যে আমি আলাদা করেই রাখছিলাম যে আমি চেক করবো যে হ্যাঁ এটার অ্যান্সার কি। তো ওই জিনিসটা আমি চেক করবো, চেক করে এখানে দেখো অ্যাকুরেসি স্কোর দিচ্ছে। লজিস্টিক রিগ্রেশনের অ্যাকুরেসি হচ্ছে 82%, কেএনএন এর হচ্ছে 80, ডিসিশন ট্রি এর হচ্ছে 76, এসভিএম হচ্ছে 82, র্যান্ডম ফরেস্টের হচ্ছে 83, এনসেম্বল ক্লাসিফায়ার এর হচ্ছে 83। তো এই জিনিসগুলো দিয়ে আমি আসলে বুঝতে পারতেছি যে আমার অ্যাকুরেসি কিরকম আসছে। তো এখানে একটা অ্যান্সার দেওয়া আছে, দেখো অ্যাকুরেসি স্কোর গুলা কিরকম আসতেছে। এটা হচ্ছে অ্যাকুরেসি স্কোর একটা, আর একটা হচ্ছে F1 স্কোর। F1 স্কোর এখন আসলে এক্সপ্লেন করবো না, জাস্ট অ্যাকুরেসিটা দেখে রাখবো। F1 স্কোর আরো পরে একটু অ্যাডভান্স টপিক, তো এটা পরে বোঝানো হবে। আচ্ছা, তো এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা নাম হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। তো কনফিউশন ম্যাট্রিক্সটা ইম্পর্টেন্ট কেন? এখানে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু আর প্রেডিক্টেড ভ্যালু দেওয়া আছে, যে আমার ডাটা সেটে অ্যাকচুয়াল ভ্যালু কোনটা আর আমার মডেল প্রেডিক্ট করছে কোনটা। সো প্রেডিক্টেড ভ্যালু দেখো নো। সো আমার মডেল প্রেডিক্ট করছে নো, বাট আমার অ্যাকচুয়াল ভ্যালু ইয়েস। সো এটা একটা ভুল এই জিনিসটা। এই জিনিসগুলো আসলে আমি বুঝতে পারি যে আমার ডাটা সেট বা আমার মডেল কতগুলা ভুল করছে। দেন দেখো প্রেডিক্টেড হচ্ছে ইয়েস আর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে নো। সো ইয়েস আর নো এই জিনিসটা হচ্ছে আমার মডেল ভুল করছে। তো মডেল ঠিক করছে কোনটা কোনটা, এক প্রেডিক্টেড নো দেওয়া, অ্যাকচুয়ালেও নো দেওয়া, তার মানে এই জিনিসটা আমার মডেল হচ্ছে ঠিক করছে। দেন প্রেডিক্টেড ইয়েস দেওয়া, আমার অ্যাকচুয়ালে হচ্ছে ইয়েস দেওয়া। সো এই অ্যান্সার গুলো আমার মডেল আসলে ঠিক মতো বলছে যে হ্যাঁ এই দিন বৃষ্টি হয়েছে আর এই দিন বৃষ্টি হয়নি। বাট এখানে কি ছিল, আমার আসলে এই 136 দিন আসলে বৃষ্টি হয়েছে এই যে অ্যাকচুয়ালে। এটা আসলে ওয়াই টেস্টে ছিল, অ্যাকচুয়ালটা হচ্ছে এখানে ওয়াই টেস্ট। 136 দিন আসলে বৃষ্টি হয়েছে, যেটা আমার মডেল বলছে এই 136 দিন বৃষ্টি হয়নি, তার মানে এটা ভুল। দেন ওয়াই টেস্টে এই জিনিসটাও ছিল যে আমার 66 দিন আসলে বৃষ্টি হয়নি, এটা অ্যাকচুয়াল ভ্যালু নো। 66 দিন আসলে বৃষ্টি হয় নাই, এটা আমার মডেল প্রেডিক্ট করছে যে বৃষ্টি হয়েছে। সো এই প্রেডিক্টেড ভ্যালুটা হচ্ছে ওয়াই প্রেড যেটা দেখাইলাম, আর অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে ওয়াই টেস্ট। সো এই ওয়াই টেস্ট আর ওয়াই প্রেড এর ভ্যালু গুলা এই দুই পাশে যেটা, এই দুইটা হচ্ছে ভুল, এই দুইটা হচ্ছে মডেলের, এই দুইটা ভুলের জন্য মডেলের অ্যাকুরেসি হচ্ছে 82 আসছে। আর এই দুইটা যে রাইট, এই দুইটা হচ্ছে আমার ঠিক ভ্যালু দিছে। সেরকম বাকি মডেল গুলোর জন্য হচ্ছে কেএনএন ক্লাসিফায়ার, দেন ডিসিশন ট্রি ক্লাসিফায়ার, এই জিনিসগুলো লেখা আছে। তো এখানে ট্রু পজিটিভ ফলস নেগেটিভ এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। সো এইটুকু পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। কারো কোনো কোশ্চেন নাই? স্যার হচ্ছে কোশ্চেন নাই, এই কোডটার লিংক কি স্যার আমাদের সাথে মানে শেয়ার করা যাবে? এই কোডটার লিংক শেয়ার করে দিব, সমস্যা নেই। এটা হচ্ছে ক্যাগেলে মেবি নোটবুক শেয়ার করা যায় না, বাট স্যার উপরে শেয়ার অপশন আছে, ওখান থেকে হয়তো। বাট এটা তো না, এই শেয়ারে আসলে শেয়ার হয় না, এটা হচ্ছে কম্পিটিশনে থাকতে হয়, দেন এটা ইয়া হবে। বাট এটা মেবি মানে এটা আরো কিছু ঝামেলা আছে। আমি তোমাকে এটা লিঙ্কটা দেওয়ার ট্রাই করতেছি, দাঁড়াও। এটা আবার সেভ ভার্সন দিতে হবে।
সো এটা যেটা পাবলিক ডাটা সেট আছে, এটা মেবি এইখানে আছে, ধরো এই জিনিসটা, হ্যাঁ। তো এইখানে ফুল জিনিসটা দেওয়া আছে। তো এটার একটা কম্পিটিশন ছিল, বাট কম্পিটিশনটা হচ্ছে পাবলিক না, তো এই কারণে আসলে আমি এটা আজকে এখন ওপেন করতেছি না। বাট এটার একটা কম্পিটিশন আমি নিজে ক্রিয়েট করে আমি তোমাদের মধ্যে দিয়ে দিব। তো এটা মেইল যাবে সবার কাছে, যদি তোমরা নিজেরা প্র্যাকটিস করতে চাও ওই কম্পিটিশনে আসলে পার্টিসিপেট করবা, তাহলে আসলে বুঝতে পারবা যে তোমাদের পজিশনটা কোথায় আছে। তো আমি একটা আজকের মধ্যে বা কালকের মধ্যে আমি ট্রাই করবো তোমাদের একটা ইয়া দিয়ে দিতে। এটার ধরো ডেডলাইন থাকবে 1 উইকের মতো। তো 1 উইকের মতো তোমরা আসলে প্র্যাকটিস করবা যে তোমাদের ডাটা সেটটা কিরকম আসে, তোমাদের অ্যান্সারটা কিরকম আসে। এটার লিঙ্কটা আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি, এইখানে দেওয়া আছে দেখো। তো এটা হচ্ছে ভিতরে অনেক অ্যাডভান্সড কিছু জিনিসপাতি আছে। তো এগুলা আসলে সবগুলা যে তোমার একদম ম্যান্ডেটরি এটা না, যেগুলো হচ্ছে আমি দেখাই দিছি ওইগুলা দেখলে আসলে বুঝতে পারবে যে কোড গুলা কিভাবে কাজ করছে। আর ক্যালকুলার হচ্ছে আরেকটা সুবিধা, এখানে অনেক রকমের কোড পাবা। তুমি যখন হোমে যাবা, হোমে গেলে তুমি যেটা জিনিসই সার্চ দাও তুমি অনেক রকমের কম্পিটিশন পাবে। তো এই কম্পিটিশন গুলো যদি তোমরা আস্তে আস্তে করতে থাকো তাহলে তোমাদের জিনিসগুলো আরেকটু ইজিয়ার হয়। তো ধরো আমি যে কোনো একটা কম্পিটিশনে গেলাম, ধরো টাইটানিক হচ্ছে বেসিক কম্পিটিশন। তো টাইটানিকে যদি যাই, তো দেখো এখানে যখন একটা কম্পিটিশনে যাবো এখানে দেখবা কোড দেওয়া থাকে। তো টিউটোরিয়াল প্রত্যেকটা কম্পিটিশনের বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো কম্পিটিশন আসলে শেষ হয়ে গেছে সেগুলোর হচ্ছে টিউটোরিয়াল দেওয়া থাকে। এখানে ক্লিক করলে তুমি আসলে খুব ভালো মতো বুঝতে পারবা যে এই কম্পিটিশনের কাজটা কিভাবে হচ্ছে, বা এই কোডটা দেখলে বুঝতে পারবা। তোমরা ট্রাই করবা যে কোডটা আসলে প্রথম থেকে পড়ার, তাইলে আসলে খুব বেশি ইজিয়ার হয়, বা খুব মানে যেহেতু বিগিনার লেভেলে তোমাদের বুঝতে ইজিয়ার হবে যে মেশিন লার্নিং এর কম্পিটিশন গুলো আসলে আমরা কিভাবে করতেছি। এখানে মডেল দেওয়া আছে, কি কি মডেল আসলে ইউজ করা হচ্ছে, দেন ডিসকাশন দেওয়া আছে এখানে কে কোন ঝামেলা ফেস করছে, বা এখানে অনেকে কোডও আপলোড দিয়ে দেয় যে আমি এই জিনিসটা করছি, এই যে দেখো এখানে একটা দিছে ইমপ্রুভ মাই স্কোর ফ্রম 0.74 টু 0.77। সো এখানে হচ্ছে সাবমিট করা যায় অ্যান্সার গুলো। তো আচ্ছা, টাইটানিক কম্পিটিশনটা হচ্ছে, এটা আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম মেবি। টাইটানিক দিয়ে কি ডাটা সেট নিছি? আচ্ছা, টাইটানিক দিয়ে মেবি নেই নাই। টাইটানিক কম্পিটিশনটা ছিল হচ্ছে তোমার এখানে একটা ডাটা সেট দেওয়া থাকে, এই যে ডাটা। তো এখানে তোমাকে সার্ভাইভাল প্রেডিক্ট করতে হবে যে কতগুলা মানুষ আসলে সার্ভাইভ করছে। এই যে 0 হচ্ছে নো, 1 হচ্ছে ইয়েস। এখানে অনেক রকমের ইনফরমেশন দেওয়া আছে। তো এই ইনফরমেশন গুলো এখানে খুব ভালো মতো এক্সপ্লেন করা আছে যে কে কোন কলামের মানে কি বুঝাচ্ছে। সো এটা দিয়ে বুঝায় তোমাকে লাস্টে প্রেডিক্ট করতে হবে যে কতগুলা মানুষ, এখানে মানুষের আইডি দেওয়া আছে যে এই আইডির মানুষ সার্ভাইভ করছে কি করে নাই। সো এটাই হচ্ছে তোমাকে করতে হবে। সো এখানে একটা জিনিস দেখো, আমি এতক্ষণ যে জিনিসটা করলাম, এই যে একদম লাস্টে এই যে ভ্যালুটা নিলাম, হয়ে গেল এই যে ওয়াই প্রেড, এই যে ভ্যালুটা নিলাম 0 আর 1। সো এই 0 আর 1 ভ্যালুটাকে আমি হচ্ছে টাইটানিকে কি করে, টাইটানিকে হচ্ছে আলাদা এই যে জেন্ডার সাবমিশন দেওয়া আছে এরকম 0 আর 1 আকারে এরকম একটা লিস্ট করে। এরকম লিস্ট আকারে করে এই আইডি গুলা হচ্ছে তোমার দেওয়াই আছে, তোমাকে এই প্রত্যেকটা লিস্টের জন্য এরকম একটা আইডি করে তুমি এখানে সাবমিট করবে, এই যে সাবমিট প্রেডিকশন। এখানে যে তুমি এই সাবমিট যে অ্যান্সারটা আমি পাইলাম, এই যে অ্যান্সারটা পাইলাম, এই অ্যান্সারটা আমাকে এই সিএসভি ফরম্যাটে নিয়ে আমাকে হচ্ছে সাবমিট করতে হবে। সো এই যে জেন্ডার সাবমিশন ডট সিএসভি, এইখানে যে আমি হচ্ছে এখানে যখন সাবমিট করবো তখন আসলে খুব ইজিলি বোঝা পসিবল যে আমার অ্যান্সারটা, আমার লিডার বোর্ডটা বা আমার অ্যান্সারটা কতটুকু রাইট হয়েছে। সো লিডার বোর্ড দেখলে তোমরা বুঝতে পারবা যে আমার অ্যান্সার গুলা কিরকম হচ্ছে। তো কিভাবে করব, ধরো ছিল আমার কিছু সাবমিশন। সো সাবমিশন যখন আমরা করতে যাব, তুমি হচ্ছে একটা অ্যান্সার পাবা। এইরকম যখন অ্যান্সার পাবা, এই যে রেইনফল প্রেডিকশনে যেটা দেখালাম, এরকম যখন অ্যান্সার পাবা, এই অ্যান্সার গুলা হচ্ছে একটা আইডি দেওয়া থাকে। তো যখন আমরা এই অ্যান্সার গুলো আসলে কিসের বলো তো, এই অ্যান্সার গুলো হচ্ছে ধরো এক্স টেস্টে যে আইডি গুলো ছিল, এই এক্স টেস্টে যেরকম 1335 ছিল, তো এই ভ্যালুটা হচ্ছে 1335-এর।
এই যে এইখানে যে 0 এই ভ্যালুটা হচ্ছে 2600 এই আইডির ভ্যালু। দেন এখানে হচ্ছে 0, এটা হচ্ছে 330 এইটার ভ্যালু। এইভাবে আসলে এইখানে যে সিরিয়ালটা মেনটেন করা হয় এখানেও সেই সিরিয়ালটাই মেনটেন করা হয়। সো আমার এই অ্যান্সার গুলা হচ্ছে এইখানে যে সিরিয়াল মেনটেন করা আছে এই সিরিয়ালে অ্যান্সার গুলা দেওয়া আছে। সো টাইটানিকেও যখন তোমরা কাজ করবা তোমরা একটা অ্যান্সার পাবা এরকম। So, এই অ্যান্সারটা নিয়ে তোমরা কি করবা, এরকম একটা এই যে জেন্ডার সাবমিশন যেটা পাবো, so, এই সাবমিশনের মধ্যে ডাটা, সো এইখানে যে অ্যান্সারটা পাবো এইখানে এই অ্যান্সারটার মধ্যে প্যাসেঞ্জার আইডির সাথে এইভাবে আমরা 01 জাস্ট কপি পেস্ট করবো, বা তোমরা চাইলে কোড লিখেও করতে পারো। সো এই আইডির সাথে আমি এই 01 গুলো লিখে দিব। এরপর আমরা কি করবো, এখানে সাবমিট প্রেডিকশন আছে, সাবমিট করে দিব। তো যখন সাবমিট করবা এখানে যে সাবমিট করবো, সাবমিট করলে আসলে বুঝতে পারবা যে আমার ডাটা সেটের বা আমার মডেলের অ্যাকুরেসি কতটুকু। সো ফার্স্ট সাবমিশনে খুব ভালো অ্যান্সার আসবে না, খুবই স্বাভাবিক। বাট আস্তে আস্তে যখন তোমরা প্র্যাকটিস করতে থাকবা তোমার ডাটা অ্যানালাইসিসটা আরো ভালো হবে, তখন দেখবে যে তোমাদের জিনিসটা ইমপ্রুভ করতেছে। তো আমি ফার্স্ট যেটা বলবো, তোমরা টাইটানিকের এটা চেক করতে পারো, বা টাইটানিক অনেক একটু বেশি কঠিন হয়ে যাইতে পারে। আমি ট্রাই করবো একটা কম্পিটিশন কাস্টম করে দেওয়ার, তো জাস্ট বিওবিটি সবার জন্য, তো তাহলে জিনিসটা ইজিয়ার হবে। আমি দেখি আজকে বা কালকের মধ্যে আমি মেইল করে লিংক পাঠিয়ে দিব। আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে এখানেই শেষ করবো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই তাহলে আমি তাহলে ক্লাস এখানেই শেষ করতেছি। তো আল্লাহ হাফেজ।